হচ্ছে আমাবস্যা, তো আমি যাচ্ছি মন্দিরে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে হচ্ছে আমাবস্যা, তো আমি যাচ্ছি মন্দিরে, আমাদের পাড়ার মন্দিরে যাচ্ছি পুজো দিতে। এই যে দেখো, সকালবেলা ভোগ দিয়ে আসছি স্নান টান করে, আর এখন যাচ্ছি সবজি টবজি কেটে দেওয়ার জন্য। তো হচ্ছে রিনা এখানে আছে, আর আমি যাচ্ছি এখন। আমি সেন্টার টেন্টার করে আসলাম, তারপরে আবার স্নান টান করলাম, করে এই যে রেডি হয়ে আসলাম। তো চলো বন্ধুরা, সাথে চলো। দেখো আমাদের পাড়ার মন্দির, মন্দিরের সামনে চলে এসেছি আমরা। কত মানুষ আয়া পড়ছে, কত মানুষ আয়া পড়ছে সবজি কাটার জন্য। আমাদের পাড়ার মন্দিরে না হচ্ছে প্রত্যেক অমাবস্যায় পূজা হয়। তো এবারে আমি আমার বান্ধবী উপাস করছে, আর যারা এই যে দেখতে পারতেছো এখানে সবজি কাটছে, তো এরা সবাই উপাসী। তো মাসে না একদিন আমাদের, সত্যি কথা বলতে কি, মাসে একদিন আমাদের পেটটাকে রেস্ট দিতে লাগে। না খেয়ে থাকাটাই ভালো একদিন মাসে। যেহেতু আমাদের বয়স এখন দিন দিন তো বাড়ছে। এই যে দেখো, এটা কি বলতো, জামরুল। এটা ছাদে, এই যে ছাদে হয়েছে জামরুলটা, তো নিয়ে আসছে মন্দিরে পূজা দেওয়ার জন্য। প্রথম ফল নাকি, তার জন্য মন্দিরে নিয়ে আসছে। তো এরকম লাল জামরুল কিন্তু দেখি নাই, দেখো কি সুন্দর, অ্যাপেলের মতন দেখতে, লাল টকটকা একদম। তো এই যে সবাই মিলে দেখো সবজি কাটতেছে। আমিও বসবো এখন, বটি খুঁজলাম, বটি পেয়ে একটা বসে পড়লাম সবজি কাটতে। এই যে সবাই সবজি কাটছে, আর রিয়া তো পা ইসে করে বসতেই পারে না, ওর পায়ে ব্যথা, তো পা ভাঁজ করে বসছে। দেখো আমরা সব সবজি কেটে নিচ্ছি, অনেক সবজি, অনেক অনেক সবজি। তো ওতে অনেকজন হলে কি সুবিধা হয়, একলা এক দুজনে কাটা খুবই মুশকিল। আর ওইদিকে ঠাকুরমশাই ভোগের রান্না করছে ঠাকুরমশাই, ও নিকামি হচ্ছে, মেশো করে ডাকি, খুবই ভালো মানুষ। তো এখন থেকে আমি ভাবতেছি প্রত্যেক অমাবস্যাতেই আমি উপাস করব, একটু প্রসাদও পাওয়া যায় আর কি। আর উপাস না করলেও সারা পাড়ার লোককেই প্রসাদ দেয়, প্রত্যেক অমাবস্যায় প্রসাদ দেওয়া হয়। এটা যেটা এক্সট্রা একটা খিচুড়ি হয়, ওইটা সবাইকেই দেওয়া হয়। তো আমার হচ্ছে উপাস করতে কোনো অসুবিধা হয় না। তো একটা সময় আসে খুবই খারাপ লাগে, দুপুর টাইমটা একটু খারাপ লাগে, তো পরে আবার হচ্ছে ঠিক হয়ে যায়। তো আমি শরবত খাই, একবার শরবতও খাওয়া হয়েছে, চিনি দিয়ে একটু শরবত করে নিয়েছিলাম, ওইটা খাইয়ে নিছি। তো রিনা আমাকে ফোন করছিল যে মন্দিরে একটু আইতো, কেউ নাই, সবজিগুলো কাটতে হবে। তো জন্য আমি চলে আসছি। তারপর আইসে দেখি কি, মানে অনেকে চলে আসছে কাটার জন্য। আমার আস্তে আস্তে অনেকে, আমি তো স্নান করলাম, স্নান টান করে সকালে একবার স্নান হয়েছে, আবার স্নান করলাম। রাস্তাঘাট দিয়ে আসছি তো ভালো লাগে না, কত রকমের নোংরা টোংরা থাকে, তো ওর জন্য আবার স্নান করে নিছি। স্নান করতে করতেই মন্দিরে আস্তে আস্তে দেখি অনেক কজন চলে আসছে মন্দিরে সবজি কাটার জন্য। একজন, দুজন, তিনজন, চারজন ছিল, আমাকে নিয়ে হচ্ছে পাঁচজন। ওইদিকে মেশো দেখো আমাদের ভোগের রান্না বসায় দিছে। আমাদের মানে এই মন্দিরে হচ্ছে প্রত্যেক অমাবস্যায় হচ্ছে পূজা হয়, ভোগ হয়, এবং পাড়া প্রতিবেশীকে সবাইকে প্রসাদ দেওয়া হয়, অনেক অনেক খিচুড়ি করা হয় এখানে। আর মন্দিরটা আগে অন্যরকম ছিল, আমি যখন বিয়ে হয়ে আসছি মন্দিরটা ছিল অন্যরকম, আর এখন এই মন্দিরটা অনেক উন্নত, অনেক সুন্দর হয়েছে। আর দেখো আমার মেশো, মানে আমি মেশো ডাকি তো, তো মেশো খুবই ভালো, আমাকে মাঝে মাঝে এমনিতেও বাড়িতে একটু প্রসাদও দিয়ে আসে। তো মেশো দেখো এই যে 5 রকমের যে ভাজা, এই ভাজাটা করছে। আর মেশো ভোগ রান্না করে খুবই, মানে মায়ের ভোগ খুবই টেস্টি হয়। তো আমরা তো কিছু আর করে দিতে, হেল্প করে দিতে পারবো না, মেশোকে ওই সবজিটাই আমরা কাইটে দিই আর কি। আর কিন্তু মেশো সব চাল ডালটা একটু দিয়ে দেওয়া হয় হয়তো, আর মেশো কিন্তু নিজেই করে সব। তো আমি সবজি কাটতেছিলাম, তো আমি রিনাকে বলছিলাম একটু ভিডিও কর। তো রিনা এখন ঠিক মতো ক্যামেরাটা না ঠিক মতনও করতে পারে নাই, আসলে করে না, আমি তো সবসময় করি, তার জন্য পারি আর কি, কিন্তু ও তো পারে না। তা যাই হোক, যেটা করছে ওইটাই। সবজি দেখো মোটামুটি রেডি। তো এখানে বাঁধাকপিটা আছে বেশি, কারণ এখন তো শীতের দিন, বাঁধাকপি অ্যাভেলেবেল অনেক আছে, তো তার জন্য বাঁধাকপিটাই অনেকটাই আনা হয়েছে। আর বাঁধাকপি
লাবড়ার মধ্যে বাঁধাকপি দিলে কিন্তু ভালোই লাগে, তাই না? মিষ্টি কুমড়া, বাঁধাকপি, তারপরে কাঁচা কলা, সব কিছু আর কি দিলে, সব কিছু দিয়েই তো লাবড়াটা ভালো লাগে। আর আমার পিছনে বসে আছে একটা পাড়ারই কাকিমা, এই মন্দিরের আশেপাশেই বাড়ি আর কি। দেখো আমি লঙ্কাগুলো চিড়ে দিচ্ছি, মানে মেসো বললো লঙ্কাগুলো চিড়ে দিতে, কারণ ওই যে সবজির মধ্যে, লাবড়ার মধ্যে দেবে, খিচুড়ির মধ্যে দেবে, তো তার জন্য আমি লঙ্কাগুলো চিড়ে দিচ্ছি। আর দেখো আমি সামনে ক্যামেরা করে একটু করে নিলাম। আমার শরীরটা ভালোও লাগতেছিল না, মানে ঘুম ঘুম পাচ্ছিল আর কি। তো যে দেখো বন্ধুরা, আমি এই যে সোজাসুজি আমার বাড়ি, এই রাস্তা দিয়ে কিছুক্ষণ গেলেই আমার বাড়ি। তো সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা, এখন আমি যাচ্ছি আবার মন্দিরে। আমাদের রায় আমাকে সব রেডি করে দিল। দেখো 5টা প্রদীপ আমি নিয়ে নিছি, কারণ দেখো যাচ্ছি, আমার ছাওয়াটা ভূতের মতন লাগছে আমাকে দেখতে। তো আমাদের বাড়ি থেকে মন্দিরটা বেশি দূর না। এই দেখো খিচুড়ি করছে, খিচুড়িটা দেখতে কতটা সুন্দর হয়েছে, কত সুন্দর, তাই না? আসলে ওই দিনকার খিচুড়িটা টেস্টিও হয়েছিল, কি জানি কেন সবাই মিলে একটু নাড়ানাড়ি করছিলাম আমরা। কি খিচুড়িটা করছে হচ্ছে ওই যে তুত কালারের শাড়ি পরে দাঁড়ায় আছে, ওর নাম কৃষ্ণা, ওই করছিল। তো আমরা একটু নাড়ানাড়ি, ও বলে কি সবাই মিলে একটু নাড়তো, খিচুড়ি তাহলে টেস্টি হবে। সত্যি কথা, সবাই মিলে নাড়ানাড়ি করছি না, খিচুড়িটা এত টেস্টি হয়েছে ওই দিনকার। তো আমি নাড়তেছিলাম আর সবাই নাড়ছে, তো আমি একটু ভিডিও করতে বলছিলাম ওদেরকে। আর খিচুড়িটা দেখতেই কত সুন্দর হয়েছে, তাই না? আর কৃষ্ণাই করে প্রত্যেক অমাবস্যা, কৃষ্ণাই, মানে বারোয়ারি যেটা খিচুড়ি, ওটা কৃষ্ণাই রান্না করে। আমরা তো আর কি, আমরা এত খিচুড়ি আমরা করতেও পারবো না, আর এত বড় খুন্তি দিয়ে নাড়তেও পারি। দেখো পূজায় বসে গেছে ঠাকুরমশাই, আমরাও মন্দিরে ঢুকে বসে গেছি বন্ধুরা। এখন মায়ের পূজা এই শুরু হয়ে যাবে, পূজা শুরু হয়ে গেছে। আর ওদিকে এই দেখো আমাদের পঞ্চায়েত দিদি চলে আসছে, মোটামুটি পাড়ার অনেকে বেশি ভোগ দেয় আর কি, তো সবাই আসে, উপাস করছে অনেকে। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি লম্বা করব না, কারণ পরে অনেক ভিড় হয়ে যাবে মন্দিরে, তার জন্য ছোট্ট একটি ভিডিও বানাইছি। তোমরা হচ্ছে সবাই মিলে সবাই দেখো ভিডিওটা, স্কিপ করো না কেউ। আর এই লাবড়াটাও হচ্ছিল আর কি, লাবড়াটারও ভিডিও আমি একটু করে নিচ্ছি। লাবড়াটা তো পরে বসাইছে, আগে হচ্ছে খিচুড়িটা করলো, তারপরে লাবড়াটা করছে। আর গ্যাসটা আজকে একটু ডিস্টার্ব দিচ্ছিলো, তার জন্য একটু দেরি হয়ে গেছে। আর আমাদের পাড়ার সব, এরা সব একসাথে আমরা সব কিছু করি। আর একটা কাকিমাও চলে আসছে, আর যারা যারা উপাস কিছু লোক চলেও আসছে। আর সব কিছু গুছানো হয়ে গেছে মন্দিরের ভিতরে। আর মা দেখো, আমাদের মা খুব জাগ্রত কিন্তু। আমরা যে কজন উপাস, তো মন্দিরের ভিতরে আমরা ঢুকে বসছি। আর ঠান্ডাও তো, এখানে না নিচে বসা যায় না, প্রচণ্ড। আর যে 5টা প্রদীপ দেখতে পাচ্ছ, এই 5টা প্রদীপ আমাদের জ্বলায় দিচ্ছি, এখানে জ্বলতেছে 5টা প্রদীপ। বন্ধুরা লাইক কমেন্ট চাই, লাইক করে দিও, কমেন্ট করে দিও কেমন লাগলো তোমাদের ভিডিওটি। দেখো ভোগ দেওয়া হয়েছে এখানে।